প্রায় 15 মিনিট হেঁটে আসার পর গোদাবাড়ি চলে এসলাম আমরা। এখানে একটি জঙ্গলের মতো লাগছে। এই যে গোদাবাড়ির ভিউ দেখুন এখান থেকে, জঙ্গলের। ওই দেখুন এখানে অনেকেরই যাতায়াত রয়েছে। এই ভিউটি রয়েছে কাঠমান্ডু থেকে 15 থেকে 16 কিলোমিটার দূরে এটা। এরপরও এটি একটি গ্রামীণ একটা দুর্গম পথ। এখানে অনেকজনকে যাতায়াত করা দেখা যাচ্ছে। এই যে এগুলো কেটে 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 ড্রেনের মতো ব্যবস্থা করা হয়েছে। ওয়াও, কি দারুণ সুন্দর গোদাবাড়ি। অনেকগুলো রিসোর্ট রয়েছে। রিসোর্টগুলোতে এখানে অনেক টেম্পল দেখা যায় এইসব এরিয়ায়। এই যে অনেকগুলো রিসোর্ট রয়েছে। এদিকে প্রাকৃতিক এরিয়া, খুব সুন্দর। আমার রুরাল এরিয়াগুলোই সবচেয়ে বেশি ভালো লাগে। সিটির যে ক্লান্তিময় জীবন থাকে, ক্লান্তিময় জীবন থেকে যদি আপনি রুরাল এরিয়ায় আসেন, অনেক ভালো। এখানে অনেকগুলো হোটেল রয়েছে, খাজা খানাসের অনেক কিছু রয়েছে এখানে। এই যে অনেক আপনি পাবেন এখানে, সব কিছু ভিতরে রয়েছে। ছোটো ছোটো অনেক কিছু দোকান। ওয়াও, এই ট্যুরিজমের পাশাপাশি এখান থেকে একটি মন্দির, টেম্পল। পুরো এরিয়াটা শান্তিপ্রিয় এরিয়া। এই যে এখানে ক্যাফে রয়েছে, গোদাবাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট। আসলে জায়গাটা অনেক ডেভেলপও। ট্যুরিজম এরিয়া, একদম দুর্গম পথ এরিয়া হলেও ট্যুরিস্ট ফ্রেন্ডলি। এটি একটি টেম্পল, সম্ভবত বুদ্ধিস্টদের তা কিনা তা জানি না, তবে মনে হচ্ছে কিছু একটা। এদিকে চা পান করবো আমি, হয়তো চা পান করার মতো জায়গা খুঁজছি। ড্রিঙ্কস, টি থাকতে পারে, একটু খোঁজা যাক চা রয়েছে কিনা। आंटी चिया पानी मिलेगा? कितने रुपए लगेगा? 30 rupees और या और ब्लैक टी 20 ब्लैक टी 20। ओके, ब्लैक टी दीजिए। এটি গোদাবাড়ির একটি জায়গা আসলাম। আসলে আমার গ্যাসের সমস্যার কারণে দুধ চা খাওয়া হয় না, রং চা খেয়ে থাকি। দেখা যাক এখন লাল চা খাবো কিছুক্ষণ বিশ্রাম নিয়ে। হোটেলে বলেছে এখানে সেলাই মেশিনেরও কাজ রয়েছে, হয়তো তারা নিজেরাই করে। আমাদের একটা সময় প্রতিটা বাসায় এরকম সেলাই মেশিনের চল ছিল আগে। এখন বিবর্তনের যুগে এই সেলাই মেশিনগুলো দেখা যায় না। খুবই ভালো লাগলো। একটি সুন্দর দোকান, সব কিছুই পাওয়া যায় এখানে। চিপস থেকে শুরু করে ড্রিঙ্কস, আইস স্ট্রং। যাক, আন্টি হয়তো চা রেডি করছে, বসা যাক।